বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিল তা কিন্তু আমরা বড় উদাহরণ দেখতে পাই। বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি, কোনো আসন থেকে কখনোই হারেননি। তার নেতৃত্বে তিনবার বিএনপির মতো দল ক্ষমতায় এসেছে। তিনি বৃহৎ একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। নানা চড়াই-উতরাই, নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপিকে এক রেখেছেন। বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিন্তু সবসময় হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। আওয়ামী সরকারের সময় কিন্তু শাসনামলেও আমরা দেখেছি বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে। ১/১১ সরকারের সময়ও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু কখনোই কিন্তু খালেদা জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞা দূরদর্শিতার কাছে ষড়যন্ত্রকারীরা বারবার হেরে গিয়েছে। এটি কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে এরই মধ্যে লাখো জনতার ঢল। এটি মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। তানভীর, আপনি এখন যেখানে আছেন এই এলাকাতে আপনার মাধ্যমে দেখতে পেলাম যে অনেক নারী তারা আসছেন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। যদিও নামাজে জানাজাতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে ইসলাম ধর্মে, তো নারীদের যে আগমন, এটি আসলে তারা কি বলছেন, কেন আসছেন এখানে তারা? এখন নারীরা যে শুধুমাত্র জানাজার জন্যই এসেছেন তেমনটি নয়, তারা আসলে শেষবারের মতো প্রিয় নেত্রীর লাশের কফিনটিকে একবার দেখার জন্যও কিন্তু এসেছেন এবং অনেককে আমরা আবেগপ্রবণ হতে দেখেছি। এবং তারা যেমনটি বলেছেন যে এই যে দেশের একটি ক্রান্তি লগ্ন, এই সময় আসলে তার অনেক প্রয়োজন ছিল এবং দেশ তাদের একজন অভিভাবককে আসলে হারিয়ে ফেললো এবং আসলে বড্ড অসময়ে হারিয়ে ফেললো। এবং বেগম জিয়ার এই সময়ে থাকাটা অত্যন্ত জরুরি ছিল বলে তারা মনে করেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি, তিনি ৮০ বছর আয়ু নিয়ে এসেছিলেন এবং এই তার যে জীবনকাল, এই জীবনকালে তিনি 18 বার নির্বাচনে অংশ নেয় এবং এই 18 বারই তিনি তার যে সংসদীয় আসনগুলো ছিল সেই আসনগুলোতে তিনি জয়ী হন। এবং তার কিন্তু একটি জনসভারও রেকর্ড রয়েছে। তিনি একদিনে 38টি নির্বাচনী জনসভা করেছিলেন এবং 3 বার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ পাঠ করেন, যেটিও বাংলাদেশে প্রথম। এবং তিনি যেবার প্রথম শপথ পাঠ করেন, তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন। এবং তিনি কিন্তু দেশের আপসীন নেত্রী এবং দেশের মানুষ থেকে তিনি সবসময় ভালোবাসা পেয়েছেন, তীব্র জনসমর্থন পেয়েছেন। এবং তিনি যখন এই বিএনপির হাল ধরেন তখন কিন্তু একটি ক্রান্তিলগ্ন ছিল। স্বামীর মৃত্যুর পর একদম শূন্য থেকে শুরু করেন, একজন গৃহিণী থেকে তিনি কিন্তু আজ একজন কিংবদন্তি হয়েছেন। এবং সেই কিংবদন্তিকে শেষবারের মতো একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আজ ঢাকার পথে। শুধুমাত্র যে ঢাকার মানুষ তেমনটি নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পাশাপাশি সাধারণ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন। তাদের একটাই চাওয়া, প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করা। আমরা জানি যে বেগম জিয়া তার যে রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা, এই সব কিছু মিলিয়ে তিনি আলোচনায় আসেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়। দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সম্মুখ সারি থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার এক পর্যায়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার নেতৃত্বে স্বৈরাচার সরকার পতন ঘটে এবং স্বৈরাচার সরকারের পতনের পর নির্বাচন হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তার নামটি প্রথম লেখা হয়। এরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কখনোই আপোস করেননি। সবসময় মানুষের জন্য কথা বলেছেন, দেশের পক্ষে কাজ করেছেন, দেশকে ভালোবেসেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশকে আগলে রাখার চেষ্টা করেছেন। এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা এবং আপোষহীনতা, এই কারণে তিনি মৃত্যুর আগে কিন্তু হয়ে ওঠেন সবার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন। তখন কিন্তু শুধু বিএনপির নেত্রী হিসেবে খালেদা জিয়ার পরিচয় কিন্তু আমরা দেখতে পাইনি, যেটি আমরা সশস্ত্র বাহিনী দিবসে দেখেছি 21 নভেম্বর
তিনি সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছিলেন, প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন দলমতের ঊর্ধ্বে তিনি উঠে গেছেন, সবার নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। বেগম জিয়ার নামাজে জানাজা বেলা 2টায় শুরু হবে, আরও ঘন্টা 2-এর মতো সময় বাকি আছে। এরই মধ্যে সংসদ ভবন সহ আশপাশের এলাকায়, দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায় লাখো জনতার ঢল, লাখো নেতাকর্মীর উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি। তারা বসে আছেন, অপেক্ষা করছেন প্রিয় নেত্রী, তাদের প্রিয় নেত্রীর নামাজ জানাজায় শরিক হতে, এবং জানাজা শেষে তারা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন। জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, তিনি ইমামতি করবেন। এটি গতকালকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।